দিলাম হচ্ছে অনুঘটক পর্যন্ত। অনুঘটক মানে কি? অনুঘটক মানে হচ্ছে ক্যাটালিস্ট। অনুঘটক মানে কি? ক্যাটালিস্ট। তো এই যে অনুঘটক বা ক্যাটালিস্ট, এটা কী জিনিস? এটা হচ্ছে যে এমন জিনিস, এমন পদার্থ, এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ কিন্তু। হ্যাঁ, এরা কী করে? এরা হচ্ছে কোনো জায়গায় গিয়ে সেই জায়গাটাকে স্পিড বাড়িয়ে দেয়, সেই জায়গা। ঠিক আছে, বোঝা গেল এটা? তো আমরা পড়েছি আগের যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তো এই H2O2 থেকে আমরা যদি এখানে MnO2 দিয়ে দিই, তাহলে এখানে কী হবে? তাহলে এখানে 2H2O প্লাস O2 হবে। কিন্তু এই MnO2টা একটা কি? MnO2টা হলো একটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা হচ্ছে একটা অজৈব পদার্থ, জৈব না। ঠিক আছে, তো এর জন্য এটাকে আমরা মানে জৈব প্রক্রিয়া বলতে পারি না। তো আমরা যদি জৈবভাবে করতে চাই কী করতে হবে? হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে আলু দিতে হবে, কাটা আলু দিতে হবে। কাটা আলু দিতে কী হবে? একইভাবে H2 প্লাস O2 উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ঘটনা? তাহলে আমরা MnO2 দিতে পারি কিংবা কাটা আলুও দিতে পারি। MnO2 প্রথমে অনুঘটক হিসেবে কাজ করছিল, কিন্তু এটা তো একটা আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটা MnO2, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের জৈব না। ঠিক আছে, কিন্তু এই আলুটা কি? আলু হলো একটা জৈব। তো আরও একটা বিক্রিয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইউরিয়া, NCONH2। তো এর সাথে যদি আমি H2O জল দিই, তাহলে এখান থেকে অ্যামোনিয়া আসবে। এমন সঙ্গে কি NH3 প্লাস CO2। তাহলে NH3 প্লাস CO2 এটা যে উৎপন্ন হচ্ছে, তো এটা উৎপন্ন করার জন্য কী দিতে হবে? আমাদের তরমুজের বীজ, কিংবা অড়হর ডাল দিলে আমাদের এই বিক্রিয়াটা হবে। কেন হবে? কারণ এর মধ্যে থাকে ইউরিলেজ এনজাইম। কী থাকে? ইউরিলেজ এনজাইম। ঠিক আছে, তাহলে দুটোই আছে, বেশি কিছু নেই। একটা কি? হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এখানে যদি আমরা MnO2 দিই, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিই, তাহলে কী হবে? এখান থেকে 2H2 প্লাস O2 হবে। কিংবা যদি আলু দিই, তাও হবে। আলু হলো জৈব আর এটা হলো অজৈব। ঠিক আছে, আর এটা কী হতে পারে? যে ইউরিয়া, CONH2। এর সাথে যদি আমি জল দিয়ে দিই H2O, তাহলে কী হবে? 2 অ্যামোনিয়া হবে। অ্যামোনিয়ার সাথে আরেকটা কী হবে? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে তাপগ্রাহী আর তাপমুচি। ঠিক আছে, তো তাপগ্রাহী আর হচ্ছে তাপমুচি, তাপগ্রাহী আর তাপমুচি। তো তাপগ্রাহীকে আমরা ইংরেজিতে কী বলি? তো এই তাপগ্রাহীকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে এন্ডোথার্মিক। কী বলি? এন্ডোথার্মিক। আর তাপমুচিকে আমরা কী বলি? এক্সোথার্মিক রিয়াকশান। ঠিক আছে, বোঝা গেল তাপগ্রাহী আর তাপমুচি। তো এই যে তাপগ্রাহী বিক্রিয়ার কথা আমি বলছি, এই তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ কী? এই তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ হচ্ছে যেই বিক্রিয়াতে তাপ আমাদের রিলিজ হবে, মুক্ত হবে, তাকে আমি বলবো হচ্ছে আমাদের তাপমুচি বিক্রিয়া। সেটা কি? যদি কখনো আমি কার্বনকে পুড়াতে পারি, তাহলে গিয়ে আমাদের হবে। ঠিক আছে, কার্বনের সঙ্গে কি আমাদের C, এর সাথে যদি আমি অক্সিজেন দিই, কারণ আমরা জানি যে কোনো কিছু পুড়তে গেলে এখানে কী দরকার আছে? অক্সিজেন নিজে পড়ে নাকি অপর প্রতি সহায়তা করে? আর হাইড্রোজেন কি নিজে পড়ে না অপর প্রতি সহায়তা করে? নিজে পড়ে। তাহলে এবার কার্বনের সাথে আমি যদি অক্সিজেন দিই, তাহলে কী হবে? এখানে CO2 উৎপন্ন হবে। তার সাথে কী উৎপন্ন হবে? প্রচুর পরিমাণে তাপ। তাহলে কী হবে? তাপ মোচন করলো নাকি তাপ গ্রহণ করলো? মোচন করা মানে ছেড়ে দেওয়া, আর গ্রহণ করা মানে টেনে নেওয়া। তাহলে এটা কি তাপগ্রাহী নাকি তাপমুচি? কোথায় গ্রহণ করলো? এটা তো C আর O2 যুক্ত হয়ে CO2 তৈরি হলো, তার সাথে অনেক তাপ উৎপন্ন হলো। এই তাপগুলো কি নিজের মধ্যে ভরে রেখেছে না ছেড়ে দিয়েছে? উৎপন্ন হলো। তাহলে কী হলো? উৎপন্ন হয়ে কি ওর মধ্যে রয়েছে নাকি বাইরে চলে আসলো? বেরিয়ে গেছে। তাহলে এটা কি তাপমুচি হলো না তাপগ্রাহী হলো? তাপমুচি হচ্ছে তো এটা তুই বুঝছিস না। ধর আমি কথা বলে ফেলালাম, তাহলে শব্দ কি আমার ভেতরে উৎপন্ন যে শব্দটা হলো মুখ থেকে, সেটা কি আমার ভেতরে আছে না বাইরে বেরিয়ে গেছে? তাহলে কি আমি শব্দটা গ্রহণ করলাম নাকি শব্দটাকে বাইরে ফেললাম? তাহলে কি আমি তাপমুচি হলাম নাকি তাপগ্রাহী? মানে শব্দমুচি হলাম না শব্দগ্রাহী হলাম? শব্দমুচি হলাম। তাহলে কী হলাম? এইভাবে যদি ছেড়ে দিই তাহলে কী হবে? মুচি। আর যদি গ্রহণ করি কী হবে? গ্রাহী। ঠিক আছে, তো এখানে কী হলো? এটা কী হলো? তাপকে আমাদের ছেড়ে দিল। এরকম আরেকটা বিক্রিয়া আছে, যদি আমরা ক্যালসিয়াম, যদি আমরা হচ্ছে পোড়াচুন নিই, পোড়াচুন মানে হচ্ছে CaO। ঠিক আছে, তো আর পলিচুন কি? CaOH2। ঠিক আছে, তো আর ক্যালসিয়াম কার্বনেট কি? CaCO3। তিনটে মনে রাখতে হবে, পলিচুন, পোড়াচুন আর ক্যালসিয়াম কার্বনেট। তো CaO পোড়াচুন
মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যদি জল দিই, মানে চুনের মধ্যে জল দিয়ে দিবি, তাহলে কী হবে, তাহলে দেখবি যে COOH HOL2 কলিচুন উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এই কলিচুনের সঙ্গে কলিচুন যখন উৎপন্ন হবে তার সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। এটা যদি দেখবি বাড়িতে চুনে এনে জল দিয়ে দিবি, দেখবি তাপ উৎপন্ন হচ্ছে, ধোঁয়া উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে কি একটা তাপমুচি বিক্রিয়া। চুনের সঙ্গে কী হয়ে গেল, তাহলে পড়েছে সঙ্গে CaO, জল দিয়েছি H2O, উৎপন্ন হয়েছে কি কলিচুন। কলিচুনের সঙ্গে কি CaOH HOL2, তার সাথে উৎপন্ন হচ্ছে কি HOL2, মানে হচ্ছে নিচে 2 এরকম ব্র্যাকেট দিয়েছে। ঠিক আছে, ওপরে থাকলেও আমরা বলি HOL2, নিচে থাকলেও বলি HOL2। ওই যে X⁴ ব্র্যাকেট দিয়ে বলি না, উপরে, সেটা অঙ্কের ক্ষেত্রে বিশেষ সময় উপরে হয়, আর এই ক্ষেত্রে নিচে হয় বিজ্ঞানের ক্ষেত্রে। হলো এটা। এবার দেখ, যদি আমরা মিথেনকে পুড়াই, মিথেনের সঙ্গে হচ্ছে CH4, একে যদি আমরা পুড়াই তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে জল, তার সাথে উৎপন্ন হবে তাপ। বোঝা গেল এটা? এটাও হলো একটা তাপমুচি বিক্রিয়া। ঠিক আছে, কখনো কখনো তাপ মুক্ত হওয়ার সময় এরা আলো উৎপন্ন করে। ঠিক আছে, গ্যাস, কয়লা, কাঠ, কেরোসিন, মোম এদেরকে যদি আমরা পোড়াই তাহলে এদের থেকে তাপও পাওয়া যায়, আলোও পাওয়া যায়। মানে এরা যে তাপ রিলিজ করছে, শুধু তাপই রিলিজ করছে না, এদের থেকে আমরা আলোও রিলিজ করাতে পারি এদের থেকে। ঠিক আছে, বোঝা গেল ঘটনা? কথা বলছে, শুধু শব্দই বার করছে না, আরও অনেক কিছু বার করছে। ঠিক আছে, বোঝা গেল? কেউ কেউ কথা বলার সময় অনেক কিছু বার করে, সেটাই বললাম এটাতে। তা যারা তাপের সাথে আলো বার করছে তাদেরকে আমরা কী বলছি? এক্সট্রা কিছু না, মানে অনেক সময় দেখা যায় যে তারা তাপও বার করে, তার সাথে আলোও বার করে। তো ঘটনা বোঝা গেলো। তাহলে তাপমুচি বিক্রিয়াগুলো কী আছে? একটা হচ্ছে কার্বন, কার্বনকে যদি আমরা অক্সিজেন উপস্থিতিতে পোড়াই তাহলে কি উৎপন্ন হবে? CO2 প্লাস তাপ। তারপরে কি চুন, চুনের সঙ্গে কি CaO, এটা কি পোড়া চুন। এই পোড়া চুনের মধ্যে কী দেবো আমি? জলের সঙ্গে কি H2O। দেখেছিস কি প্রবলেম? এটা ঠিক বলা না, এটা হচ্ছে আন্দাজে ঢিল মারা। ঢিল মারলাম, লেগে গেল একটা। না, এটা আমি জানতাম, শুধু কি করে জানলি? ভুলিয়ে গেছিল। আমি জানতাম না। অক্সিজেন আর জলের মধ্যে একটু ভুলিয়ে জানলে তো আমি সেটাতে ক্লিক করবো। ঠিক আছে, জানলে কি এরকম হয়? তো ফার্স্টে আমি H2ওই বলেছিলাম। এখন তো স্কুলে এসে টার্ম লাগলো যে এ যে হাত তুললো, বি লোক হাত তুলে দিলো, বলে আমি বললাম আমি তো আমাকেই ডাকা হয়েছে। তার মানে সে নিজের নামটা জানে না, এটা তো বোঝা গেলো এখান থেকে। এতেও হাত তুলছে, বিতেও হাত তুলছে, সিতেও হাত তুলছে, আর কী করে বোঝা যাবে এটা? এখানে বোঝা গেলো কি যে আমি সেটা জানি না, সব কিছুতেই হাত তুললে তুই। তাহলে কি এটা কি সঙ্গে এটা কী করলাম আমি? কি চুন, পোড়া চুন। এটা কি ক্যালসিয়াম অক্সাইড, তার মধ্যে কি দিলাম? জল। উৎপন্ন হবে কি? ধোঁয়া তো উৎপন্ন হবে, ধোঁয়া বাষ্প সব তো তাপ হয়ে গেল, তার সাথে কি উৎপন্ন হবে এখানে? পোড়া চুনের জল, কলিচুন, কলিচুনের সঙ্গে কি CaOH HOL2, CaOH HOL2, হ্যাঁ HOL2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এবার আসছে মিথেন CH4। এই মিথেনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই উৎপন্ন হবে কি? কার্বন ডাই অক্সাইড, তার সাথে জল, তার সাথে তাপ। এই তিনখানা, হ্যাঁ এই জল উৎপন্ন হলো, 2 অণু উৎপন্ন হয়েছে তার জন্য, 2খানা জলের টুকরো উৎপন্ন হয়েছে। ঠিক আছে, বোঝা গেল ঘটনা? আচ্ছা, এবার এই তাপমুচি বিক্রিয়া আমরা কোথায় দেখি? তো আমরা যে রান্না করি সেখানে কি এটা তাপমুচি হয় নাকি তাপগ্রাহী হয়? তাপমুচি হয়। ঠিক আছে, তো এটা আমরা সবচেয়ে ভালো কোথায় দেখি? সবচেয়ে ভালো দেখি হচ্ছে যখন আমাদের কোনো ওয়েল্ডিং বা ধাতু জ্বালাই হয়, সেই সময় আমরা দেখি হচ্ছে তাপমুচি বিক্রিয়ার সাহায্যে এটার প্রয়োগ। কেন? সেই সময় অ্যাসিডিন গ্যাসকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। অ্যাসিডিন মানে হচ্ছে C2H2। তাকে যদি বলে যে কী পুড়িয়ে ঝালাই করা হয়, তো বলি অ্যাসিডিনকে পুড়িয়ে ঝালাই করা হয়। এই যে এখানে কি আছে এটার মধ্যে? হ্যাঁ, এটা তো LPG। ঠিক আছে, তো একটা আছে CNG, একটা আছে LPG, এটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইড। তো এখন তুই এটা কী করবি? এখন তার মানে কি এর মধ্যে তো মিথেন, বিউটেন, প্রোপেন, এর মধ্যে কিছু একটা তো আছে। দেখবি খুললে একদম হাত ঢোকাবি ভেতরে, দেখতে হবে কি জল টাইপের নাকি তরল টাইপের, দেখতে হবে সব। তাহলে এবার কি এটা হচ্ছে আমাদের যেই যখন ঝালাই করে তখন আমাদের নীল নীল রঙের আলো বেরোয়। ঠিক আছে, কিন্তু আমরা যখন রান্না করি তখন নীল নীল রঙের আলো বেরোয় না, তখন তো হলুদ বেরোয়। যখন গ্যাস ফুটাতে থাকে তখন নীল নীল আলো বেরোয়, লাল বেরোয়। যখন ভালো থাকে তখন হয়তো নীল বেরোয়। ঠিক আছে, তো সবসময় বেরোয়। তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে ওই টাইপেরই গ্যাস হয়ে গেল। ঠিক আছে, এমনি তুই প্রাকৃতিকগুলো এনে জ্বালাবি, বাঁশ ফাঁস বা পাতা, তখন দেখবি যে হলুদ আর লাল বেশি বেরোচ্ছে। ঠিক আছে, তো এবার দেখ অ্যাসিডিন যদি আমরা পোড়াই তাহলে সেখান থেকে বেরোবে হচ্ছে অক্সি অ্যাসিডিন শিখা। ঠিক আছে, তো এটা আমাদের এসছে কোথা থেকে? এই অ্যাসিডিন গ্যাসের সঙ্গে কি C2H2 মনে রাখতে হবে। নেক্সট দেখ,
এবার হচ্ছে যে এই গ্যাস যখন আমাদের চারিদিকে ছড়ায় তখন মানে এই তাপমোচী বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন দ্রুত যেহেতু বিক্রিয়া ঘটে, এর জন্য এখানে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়ে যায়, যা খুবই বিপজ্জনক এবং যে কোনো সময় বিস্ফোরকের বিস্ফোরণে প্রচুর তাপ এবং প্রচুর পরিমাণে গ্যাস মুক্ত হয় এবং গরম গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে তরঙ্গ সৃষ্টি হয় এবং ধাক্কায় ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য এখান থেকে আমাদেরকে একটুখানি কিছু প্রোটেকশন নিতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। তো এই তাপগ্রাহী বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়াতে আমাদের তাপ আরও প্রয়োজন তাকে আমি কী বলবো, তাপগ্রাহী বিক্রিয়া। আচ্ছা দেখ এবার তো সেই বিক্রিয়াটা দেখি আমরা। সেটা হচ্ছে আমরা যদি কখনো বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্রিস্টাল নেই, ঠিক আছে? ক্রিস্টাল মানে আমি শিখেছিলাম যে ওই ক্রিস্টাল আকারের যে জিনিসটা, কেলাস আকার, যে কেলাসকে আমরা ক্রিস্টাল বলি। কেলাস মানে হচ্ছে আয়তকার টাইপের একটা জিনিস, তো মানে যেটা আমাদের ঘন ব্যাপার থাকে তাকে আমি বলি ক্রিস্টাল। এবার দেখ এই তাপগ্রাহী বিক্রিয়াটাতে কী বললাম আমি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে কি বেরিলিয়াম BA হাইড্রোক্সাইড OH2 হোল 2, সেটা ঠিক আছে তো, BA বেরিলিয়াম OH2 হোল 2, ঠিক আছে? তাহলে বেরিলিয়াম হাইড্রোক্সাইড হলো। এবার আমরা কী করছি, বেরিলিয়াম হাইড্রোক্সাইডের ক্রিস্টাল নিয়েছি। কী ক্রিস্টাল? জলওয়ালা ক্রিস্টাল। জলওয়ালা ক্রিস্টাল মানে ওর মধ্যে জল ঢুকে আছে, তাহলে এখানে কী দিতে হবে আমাদেরকে? জল দিতে হবে না? জলের সঙ্গে কি H2O। এবার জল দিলেই কি হলো, দেখতে হবে না ও কত অণু জল চাচ্ছে, সেটাও দেখতে হবে। ও চাচ্ছে 8 অণু জল। কত অণু জল? 8 অণু দিয়ে কী হবে এবার? তার সাথে আবার দিতে হবে তোকে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার সঙ্গে কি NH3, ক্লোরাইডের সঙ্গে কি Cl, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কি NH4Cl দিলাম আমি। তাহলে এটা কী হলো? বেরিলিয়াম হাইড্রোক্সাইড জলযুক্ত ক্রিস্টাল, বেরিলিয়াম হাইড্রোক্সাইডের যুক্ত ক্রিস্টাল। তার সাথে কী দিলাম এটা আমি? অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে কী হবে? দিলে এখানে তৈরি হবে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড BaCl2, বেরিলিয়াম ক্লোরাইড BaCl2 এর ক্রিস্টাল, ঠিক আছে? যোগ অ্যামোনিয়া NH3 যোগ 8 অণু জল H2O বিয়োগ তাপ কেন? তাপকেও নিজে নিয়েছে, তাহলে তো তাপ বিয়োগ করতে হবে। বোঝা হলো এটা? এই বিক্রিয়াটা অনেকটা বড়টা মনে রাখবি। আর যদি এটা না পারিস তো আরেকটা বিক্রিয়া আছে যেটা সোজা, সেটা হচ্ছে যে কী করে আমরা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পোড়াচুন উৎপন্ন করতে পারি। পোড়াচুনের সঙ্গে কি CaO, আর ক্যালসিয়াম কার্বনেট কি CaCO3। তো এই CaCO3তে আমি যদি 1000 ডিগ্রি তাপমাত্রা দিতে পারি, 1000 ডিগ্রি তাপমাত্রা, তাহলে কী হবে? তাহলে এখান থেকে উৎপন্ন হবে CaO ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে উৎপন্ন হবে কি কার্বন ডাইঅক্সাইড। তার থেকে তাপ আমাদের গ্রহণ হয়েছে, যে এত পরিমাণ তাপ থেকে দিতে হয়েছে, ঠিক আছে? এই জন্য তাপটা বিয়োগ আসলো এখানটাতে। তাহলে এটার নাম কি? একটা তাপগ্রাহী বিক্রিয়া, মানে এন্ডোথার্মিক না হলে এক্সোথার্মিক, ঠিক আছে? কী হবে এটা? এন্ডোথার্মিক। এন্ডো মানে কি ভেতরে ঢুকে আছে। তাহলে এখানে কি আর কিছু বোঝার আছে ঝামেলা, নাকি সব বোঝা গেছে? বল, তোর এখানে কিছু বোঝার আছে? আচ্ছা দেখ এবার একটা প্রশ্ন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তনের একটা জিনিস, এটা সব জায়গাতেই থাকে। এটা ক্লাস 6 থেকে শুরু হয়েছে, রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন। যে কাগজ পুড়ালে কী হবে, মোমবাতি পুড়ালে কী হবে, বাজি পুড়ালে কী হবে, ওটা কি রাসায়নিক পরিবর্তন হবে নাকি ভৌত পরিবর্তন হবে, সেটা নিয়ে একটা আলোচনা তোদের চাচ্ছে, ঠিক আছে? তো রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন বলা হয় সেই পরিবর্তনে যেই পরিবর্তনকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি না। যেমন চাল থেকে ভাত হয়ে গেলে সেই ভাত থেকে আমরা চালকে বানাতে পারি না, আর কাগজ পুড়ে গেলে সেখান থেকে আমি কাগজকে আবার তৈরি করতে পারি না। কিন্তু মোম থেকে পারি, তার জন্য মোমের ক্ষেত্রে ভৌত পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন হয়। মোমের থেকে আমরা পুরোটা পারি না, কিন্তু কিছুটা পারি। এই জন্য মোমের ক্ষেত্রে মোমের দহন আর গলন আছে। মোম যেটা গলে যায় ওটা হচ্ছে ভৌত পরিবর্তন, কেন? ওটাকে আমি ফেরত পাই। আর যেটা দহন হয় মানে পুড়ে চলে যায়, সেটাকে আমি আর ফেরত পাই না। এই জন্য এটা কি রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? যাকে ফেরত পাই না সে রাসায়নিক, আর যাকে পাই তাকে ভৌত, ঠিক আছে? তো এবার দেখ, এখন যে আমার গায়ের মধ্যে পারফিউম দিয়েছি, তাহলে ওটা কিছুক্ষণের জন্য আমার গায়ের থেকে অনেক গন্ধ বেরোচ্ছে, তারপরে তো আবার সেই একই রকম হয়ে গেলো। তাহলে এটা কি? এটা ভৌত পরিবর্তন ছিল, পরে চেঞ্জ হয়ে গেলো। বোঝা গেলো ঘটনা? তো এবার রাসায়নিক পরিবর্তন দেখ। রাসায়নিক পরিবর্তন হচ্ছে এমন পরিবর্তন যাতে তার আর কোনো চেঞ্জ হয় না, যদি পরিবর্তনটির সময়, এবার এগুলো তো আমি উপর থেকে বললাম, এটা কিন্তু বিক্রিয়ার সময় বলছি না, এটা আমি পদার্থ দেখে বলছি আমি। হ্যাঁ, যেমন এই গ্লাসটার একটা ভেতরের যে গুণ আছে
এই গুণটাকে তুই চেঞ্জ করতে পারছিস না, কিন্তু এই গ্লাসটাকে ভেঙে চুরে তুই একটা গোল আকার কিছু বানাতে পারিস, কিংবা পিটিয়ে এটাকে সমান বানাতে পারিস। বোঝা গেলো এটা? কিন্তু এর আসল যে ভেতরের ম্যাটেরিয়াল আছে সেটাকে তুই চেঞ্জ করতে পারবি না, সেটাকে চেঞ্জ করে দিলে তো এটা থাকবে না। বোঝা গেলো এটা? তো এবার দেখ, রাসায়নিক পরিবর্তনের কথা বলা হয়েছে যদি কোনো পরিবর্তনের সময় কোনো অধক্ষেপ পড়ে, অথবা কোনো গন্ধের পরিবর্তন হয়, অথবা গ্যাস নির্গত হয়, অথবা রঙের পরিবর্তন হয়, এবং তাপমুক্ত হয় অথবা শোষিত হয়, তাহলে প্রাথমিকভাবে ধরা যেতে পারে সেটা রাসায়নিক পরিবর্তন। মানে যদি কোনো বিক্রিয়াতেই করিস বাড়িতে ধর এই যে আমি বিক্রিয়া এতগুলো করলাম, একটা বিক্রিয়া দেখ সিএও, এর সাথে আমি কী দিচ্ছি, সিএর সাথে সিএর মধ্যে কী দিচ্ছি, আমি জল দিচ্ছি। জল দিয়ে কী উৎপন্ন হচ্ছে আমাদের? তাপ উৎপন্ন হচ্ছে। তার সাথে কী উৎপন্ন হচ্ছে আমাদেরকে? CaOH হোল 2, ঠিক আছে? তাহলে এবার এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এবার দেখ, এখানে কি ওর নিচে অধক্ষেপ পড়ছে? হ্যাঁ, অধক্ষেপ পড়ছে। নিচে আমরা দেখবো না, এবার নিচে অধক্ষেপ চূর্ণের মধ্যে, তখন আমরা লাঠিতে নাড়িয়ে নেবো জিনিসটা, ঠিক আছে? তারপরে এবার কি কোনো গন্ধের পরিবর্তন হচ্ছে, তখন শুকনো দেখতে হবে যে আগে যে গন্ধ সে গন্ধ কি আছে। তারপর দেখতে হবে যে সেখান থেকে কোনো গ্যাস বাইরে বেরিয়ে গেছে নাকি। তারপর দেখতে হবে যে তার কি রঙের কোনো চেঞ্জ হয়েছে নাকি আগে যে রঙ ছিল সেই রঙই আছে। তারপর দেখতে হবে এখান থেকে তাপ রিলিজ হয়েছে নাকি তাপ শোষিত হয়েছে, মানে তাপকে কেউ ক্যাচ করে নিয়েছে নাকি তাপকেও রিলিজ করেছে, ঠিক আছে? ওপরে উঠে গেছে। এবার কি তার যদি এরকম হয় তখন বুঝতে হবে এটা রাসায়নিক পরিবর্তন, আর যদি এগুলো না হয় তাহলে বুঝতে হবে এটা ভৌত পরিবর্তন, ঠিক আছে? এবার একটা প্রশ্ন হচ্ছে, এই বিক্রিয়ার সময়, নিচের বিক্রিয়াটার সময় ওই যে আমরা কিছু নয় বললাম যে আমরা যদি অ্যাসিডিনকে পোড়াই তাহলে প্রচুর পরিমাণে তাপ পাওয়া যায়, যেটা আমরা ঝালার কাজে ব্যবহার করি, ওয়েল্ডিংয়ের কাজে, ঠিক আছে? তো এর মধ্যে এত তাপ আসছে কোথার থেকে? তাপ দেওয়া হচ্ছে তাই আসছে। তাপ দেওয়া হচ্ছে তাই আসছে? তাপ দেওয়া হচ্ছে তাই তাপ আসছে? এটা তো একটা তাপমোচী বিক্রিয়া, মানে নিজের থেকে তাপ রিলিজ করছে। তাপগ্রাহী বিক্রিয়া নাকি এটা, যে তাপ তাপ মানে দিতে হচ্ছে তারপর দেবে? তো তুই যদি কখনো অ্যাসিডিন নিস, অ্যাসিডিনের সাথে যদি অক্সিজেন দিস, তাহলে কী হবে? তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে, আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তো কত তাপ উৎপন্ন হবে? এই যে তাপ আমি লিখেছি, এই তাপটা হচ্ছে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ। এই উষ্ণতায় অতিবেগুনি রশ্মি তৈরি হয়ে যায়। ওই অতিবেগুনি রশ্মি হচ্ছে প্রচুর পরিমাণে খারাপ আমাদের চোখের জন্য, শরীরের জন্য, ঠিক আছে? এর জন্য তোমাদের কী করতে হবে, আমাদের একটা চশমা পরে নিতে হবে চোখের মধ্যে, ফিল্টার লাগানো চশমা, যাতে আমাদের চোখের মধ্যে ইউভি রশ্মি প্রবেশ না করে, ঠিক আছে? বোঝা গেল ঘটনা? তাহলে এখানের জিনিসটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি কি এখানে ঘটনা। প্রথমে এখানে আছে কি তাপমোচী, তারপর আছে কি তাপগ্রাহী। তাপমোচীকে আমরা বলি কি এক্সোথার্মিক, আর তাপগ্রাহীকে আমরা বলি এন্ডোথার্মিক। আচ্ছা, তাপমোচীতে কী হয়? তাপকে মোচন করে। সেটা কি? সেটা হচ্ছে যদি আমি কার্বনের সাথে অক্সিজেন নিই তাহলে কী হবে? CO2 আর তাপ উৎপন্ন হবে। আমি যদি মিথেনের সাথে মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে আর তাপ উৎপন্ন হবে। আমি যদি পোড়াচুনের মধ্যে জল ঢেলে দিই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে আমাদের কলিচুন উৎপন্ন হবে, ঠিক আছে? আর তাপ উৎপন্ন হবে। তাহলে এগুলো কি সব তাপমোচী বিক্রিয়া, কারণ এখানে সব তাপ আমাদের পাওয়া যাচ্ছে। আর একটা বিক্রিয়া কি, আমি যদি অ্যাসিটিলিনকে, এই যে C2H2কে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 4 অণু, 2 অণু জল উৎপন্ন হয় আর তাপ উৎপন্ন হয়। কত তাপ উৎপন্ন হয়? 2000 ডিগ্রি তাপ উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? আর উৎপন্ন হয় হচ্ছে মানে অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মি করে আমার চোখের পক্ষে খারাপ, এর জন্য কী করতে হবে? ফিল্টার লাগানো চশমা পড়তে হবে, ঠিক আছে? এবার হলো তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া কি? যে বিক্রিয়া প্রচুর পরিমাণে তাপ আমাদের দরকার আছে, মানে আরও দিতে হয়, সেটা কি বিক্রিয়া? সেটা হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। যেই বিক্রিয়াগুলো থেকে তাপ অটোমেটিক রিলিজ হয়, আর তাপটা ওখানে তাপ বেরায়, ঠিক আছে? আর তাপগ্রাহী মানে সেই বিক্রিয়া হওয়ার জন্য তাকে তাপ দিতে হচ্ছে। বোঝা গেলো ঘটনা? বোঝা গেলো না? ঠিক আছে? যেমন দেখবি কিছু সবজি আছে যারা অটোমেটিক নিজের ভেতর থেকে গরম করলে মানে তারা জল ছাড়তে থাকে, আর কিছু সবজি আছে যেখানে জল ছাড়ে না, তারা উল্টো জল শোষণ করতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তুই বুঝতে পারবি। তেমন করে কিছু বিক্রিয়া আছে যারা অটোমেটিকভাবে এনার্জি রিলিজ করতে থাকে, আর কিছু বিক্রিয়া আছে যেগুলো কী করে অটোমেটিকভাবে এনার্জিকে নিজের ভিতরে টানতে থাকে, ঠিক আছে? বোঝা গেল এবার? তা যারা ছাড়ে তার কারণে মোচি, আর যারা গ্রহণ করে তার কারণে গ্রাহী। তাহলে এই যে CaCO3 কি? এটা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। এটা যদি আমরা 1000 ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন করি তাহলে উৎপন্ন হবে এখান থেকে CaOH হোল 2, ঠিক আছে? তো এই CaOH হোল 2 মানে কি? CaOH হোল 2 না, উৎপন্ন হচ্ছে CO মানে কি? পোড়াচুন। CO মানে হচ্ছে পোড়াচুন। আর উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর
দরকার কি আছে? তাপ। এই তাপটা বিয়োগ কেন? কারণ এই তাপটা আমি দিয়েছি এখানে 1000 ডিগ্রি তাপ, এর জন্য এটা কি একটা তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে। আর কঠিন তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ কী সেটাও দেখ। এটা হচ্ছে যদি আমরা বেরিলিয়াম হাইড্রক্সাইড করি, BaOH হচ্ছে বেরিলিয়াম হাইড্রক্সাইড, এর সাথে যদি আমি 8 অণু জল দিয়ে দিই, ঠিক আছে, 8 অণু জল দিয়ে দিই, তার সাথে আমি যদি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে দিই, NH4Cl দিয়ে দিলাম, তাহলে কি উৎপন্ন হবে? BaCl2 বেরিলিয়াম ক্লোরাইড। আর উৎপন্ন হবে কি 2NH3 অ্যামোনিয়া। আর উৎপন্ন হবে কি জল। আর বিয়োগ হবে কি তাপ। ঠিক আছে। তো এই বিক্রিয়াতে আমাদের কী দিতে হয়? প্রচুর পরিমাণে তাপ দিতে হবে। তো এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ। তো এই বিক্রিয়াটা যেহেতু একটা কঠিন বিক্রিয়া, এটা মনে না রেখে আমি এটাই মনে রাখবো কি CaCO3, এটাকে আমি যদি 1000 ডিগ্রি তাপমাত্রা দিই তাহলে উৎপন্ন হবে কি আমাদের CaO ক্যালসিয়াম অক্সাইড, আর উৎপন্ন হবে কি CO2 তাপ। আর যেহেতু আমি এখানে আগে থেকে তাপ দিয়েছি এজন্য আমি লিখবো কি বিয়োগ তাপ এটা। আর এটারই উল্টো করে লিখবি CaO, এটাকে যদি আমি হচ্ছে কী করি, এটাকে যদি আমি এর মধ্যে জল ঢেলে দিই তাহলে উৎপন্ন হবে কি CaOH2 প্লাস তাপ। তো এই দেখ, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আর এটা কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা চুনাপাথর, ক্যালসিয়াম অক্সাইডকে আমরা বলি হচ্ছে পোড়াচুন, আর এটা হচ্ছে কলিচুন CaOH2। ঠিক আছে, দুটো করে নাম এগুলো। তাহলে ঘটনা বোঝা গেল। জারণ বিজারণ, ঠিক আছে, জারণ বিজারণ। এই জারণ বিজারণটা কি? জারণ বিজারণটা হচ্ছে যদি কোনো বিক্রিয়াতে, এই বিক্রিয়া দেখলি তুই এপাশে আমরা কিছু দিচ্ছি আর দিচ্ছি না, তারপর কিছু একটা পাচ্ছি, ইনপুট দিলে আমি আউটপুট পাচ্ছি। তো এবার জারণ দেখ, জারণ কাকে বলে? যদি কোনো বিক্রিয়া আমরা দেখি যে অক্সিজেন আমাদের কি হচ্ছে? যুক্ত হচ্ছে, অক্সিজেন আমাদের যুক্ত হচ্ছে, কিংবা ক্লোরিন আমাদের যুক্ত হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে কিংবা ক্লোরিন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন এখান থেকে পালিয়ে যাচ্ছে, আর ইলেকট্রন এখান থেকে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে অক্সিজেন কিংবা ক্লোরিন এখানে যুক্ত হবে, হাইড্রোজেন পালিয়ে যাবে আর ইলেকট্রন পালিয়ে যাবে, তাহলে আমি বলবো কি জারণ। এটার উল্টোটাই, যদি দেখি আমি অক্সিজেন কিংবা ক্লোরিন পালিয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝবি তারা, হাইড্রোজেন আমাদের যুক্ত হচ্ছে আর ইলেকট্রন আমাদের যুক্ত হচ্ছে, তাহলে আমি কী বলবো এখানটাতে? বিজারণ। এগুলোর মধ্যে কোনো একটা হলেই বলবো। এবার দেখ উদাহরণ দেখলে ভালো করে বুঝতে পারবি। দেখ, এটা কি লিখলাম আমি? কপার অক্সাইড মানে কিউপ্রিক অক্সাইড, Cu মানে কপার আর O মানে কি অক্সিজেন, তাহলে কিউপ্রিক অক্সাইড। হ্যাঁ, অক্সাইড মানে যে 2 হলে অক্সাইড হয়, এটা কিউপ্রিক অক্সাইড হয়ে গেলো। এবার দেখ, কিউপ্রিক অক্সাইডের সাথে তুই যদি দিস হচ্ছে হাইড্রোজেন, কিউপ্রিক অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের উৎপন্ন হয় কপারের সঙ্গে H2, কপারের সাথে এ দেখ Cu থাকলো, H2টা এখানে গেল আর ওটা এখানে চলে গেল। তাহলে দেখ, এই কপারের সাথে ছিল কি অক্সিজেন, এখানে কি অক্সিজেনটা আছে? নেই। তাহলে অক্সিজেন কী করেছে? তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অক্সিজেনকে তাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। তো অক্সিজেনকে তাড়ালে কী বলবো আমি? জারণ বলবো না বিজারণ? বিজারণ কী করে? অক্সিজেনকে তাড়িয়ে দেয়। তাহলে এটা কী হলো? একটা বিজারণ হলো। ঠিক আছে। হাইড্রোজেন দেখ ছিল একা একা বসে সুন্দর, কিন্তু ওখানে কী করেছে? অক্সিজেনকে বন্ধু বানিয়ে ফেলেছে, তাহলে কী হবে? ও জারণ। ঠিক আছে।